বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম রুই মাছের ঝাল, যেটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর ছিল। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি টমেটো, আর তার সঙ্গে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস, তারপর কড়াইয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। তারপর আমি মাছগুলো পিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু লবণে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো কিন্তু ভালো করে কড়া করে পিঠো করে ভেজে নিয়েছি, তোমাদেরকে ভাজাটা দেখালাম না। এরপর আমি মাছগুলো তুলে নিলাম আর সেই কড়াইতে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো। তার ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর কিছুক্ষণ পর আমি দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেবো। এরপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলা। আমি এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন আর যে কাঁচা লঙ্কাটা কেটেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি টমেটো। আমি কিছুটা টমেটো আস্ত দিয়েছি আর কিছুটা টমেটো কিন্তু বেটে ভালো করে দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা একটু কষানোর পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা ছিল এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি কিন্তু বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছিলাম। যেহেতু তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি, মানে মশলা তলায় লেগে যেত। এরকম মশলাতে ঝাল জায়গায় মাছগুলো রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আসো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে মশলার মধ্যে পেঁয়াজটা ওখানে বেটে দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজটা তেলেই পড়ে দিয়েছি, আমার মনে হয় পেঁয়াজটা তেলেই পড়ে দিলে বেশি সুন্দর খেতে লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তার মাঝে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা ধরে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। এখানে মশলাটা ভালো করে না কষালে কি মশলা থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে, এর জন্য মাঝে মধ্যে জল দিয়ে মশলা ঢেকে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। আমি কিন্তু এর মধ্যে আলু দেবো না, তোমরা চাইলে এর মধ্যে আলু দিয়ে রান্নাটা করতে পারো, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছিঁড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। আর আমি এখানে গরম জল দিয়েছি, তোমরা পারলে গরম জল দিও, নাহলে ঠান্ডা জলই দিও। ব্যাস, মাছগুলো দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিই। আমি খুব একটা বেশি জল দিলাম না, কারণ আমি ঝোলটা একটু গামা খাই রাখবো। আমার কাছে কিন্তু এই ঝোলটা গামা খাই বেশি ভালো লাগে। তোমরা যদি মনে করো যে একটু ঝোল রাখবে তাহলে কোনো সমস্যা নেই। ব্যাস, এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে, আর অনেকটা পরিমাণে ঝোলটা কিন্তু টেনে গেছে। আমি যেহেতু এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, আর যেহেতু ঝোল আমি আর বেশি টানাবো না, তার জন্য কিন্তু আমি এই পরে যে লবণটা চেখে দেখলাম, মনে হলো একটু লবণ লাগবে, তো সামান্য পরিমাণে লবণ দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই না, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। ব্যাস, এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার জন্য সবশেষে আমি দিলাম সামান্য পরিমাণে গরম মশলা কিন্তু দেওয়াই লাগবে। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে নামিয়ে রেডি হয়ে যাবে রুই মাছের ঝাল, যেটা খেতে খুবই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করবো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।